আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। কলার এই বিশেষ অংশটি আপনারা অনেকেই চেনেন। এটা খেতে খুব সুস্বাদু হয়। একেক অঞ্চলে মানুষের কাছে এক এক নামে পরিচিত, তবে আমরা একে ক্যানজাল বলেই থাকি। এই ক্যানজাল বেশ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। বিশেষ করে এটি ডায়াবেটিস রোগী ও গর্ভবতী মায়েদের জন্য বিশেষ উপকারী। উচ্চ রক্তচাপ, কিডনি পাথর, কোষ্ঠকাঠিন্য, ওজন কমাতে সাহায্য করে, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন B6, আয়রন ও অন্যান্য খনিজ থাকে। এখন চলেন যাই মূল রান্নায়। ক্যানজালগুলো প্রথমে ভালোভাবে ছিলে নিতে হবে, তারপর গোল গোল করে কাটতে হবে। এই কাটার একটা টেকনিক আছে, তবে আমরা অনেকেই পারি না, বিশেষ করে আমি নিজেও পারি না। এই দেখেন, কাটার পরে খুব সুন্দর হয়েছে। মাঝখানে শুধু একটা করে কেটে নিলেই হবে। একবারে চিকন করে কাটবো না, কারণ আজকে আমি এটা ডাল দিয়ে রান্না করব। তো প্রথমে ডালটা পানিতে সিদ্ধ দিব, আর এতে পেঁয়াজ, মরিচ, রসুন, তারপরে এখানে লবণ দিব, দিয়ে এটা অল্প আঁচে সিদ্ধ দিব। ডালটা একদম নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যেন একদম সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার পর যদি পানিটা আবার কমে যায়, তাহলে আবার একটু পানি অ্যাড করব। পানিটা অ্যাড করার পর পানি যখন বলক চলে আসবে, তারপরে আমি দিয়ে দিব কেটে রাখা ক্যানজালগুলো। এই ক্যানজালের তরকারি আমরা অনেকভাবে রান্না করতে পারি, যেমন শুটকি মাছ, চিংড়ি মাছ। তবে মুসুর ডাল দিয়ে রান্না অনেক মজা লাগে। আপনারা চাইলে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। এখন বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসার পর সোমবার বা বাগার, যে যেটাই বলেন না কেন, এটাই ডালের মূলত মেইন স্বাদটা নির্ভর করে। বাগারের জন্য প্রথমে তেজপাতা, তারপরে রসুন, জিরা, এগুলো দিয়ে সুন্দর করে লালচে করে ভেজে নিব। বাদামি রং আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এটা একদম ডালের ভিতরে দিয়ে দিব। আর এই পাশে ডালটা একদম সিদ্ধ করে রাখা হয়েছে। ক্যানজালটা দেওয়ার পর 10 মিনিটের বেশি সিদ্ধ করা লাগে না, খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। এই যে বাগারটা হয়ে গেছে, এই বাগারের তেলটা ঢেলে দেওয়ার পর খুব সুন্দর একটা সেন্ট চলে আসে। মানে এই স্মেলটা আমাদের এত ভালো লাগে। রান্না শেষ, এখন আরেকবার বলক দিতে হবে। বলক দেওয়ার পরে এখানে একটু রাঁধুনি গুঁড়া ছিটিয়ে দিব, কারণ লাস্টে এই মশলাটার জন্য সেন্টটারও অনেক সুন্দর হয়। আমার আম্মা এটা দেয়। তারপর নেড়ে চিড়ে ঢেকে দিলেই রেডি। রান্নাটা এত পরিমাণ সহজ যে কেউ এই রান্নাটা করে ফেলতে পারবেন। এই যে ডালটা বলক চলে আসছে, এখন ডালটা একদম রেডি। রান্না শেষেই দেখেন ফাইনাল লুক, একদম ধোয়া ওঠা গরম ডাল, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। অবশ্যই ট্রাই করবেন। খোদা হাফেজ।